আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। যে মামলার শুনানির তারিখ গত 5 তারিখে, যখন 5ই ফেব্রুয়ারি যখন রায় ঘোষণা হয় তখনই ফিক্সড হয়ে গিয়েছিল। আজকের আগেই সরকারকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হতো, কিন্তু আমরা দেখলাম যে সরকার কমপ্লায়েন্স রিপোর্টটা এমন সময়ে পেশ করলো যাতে করে মাননীয় বিচারপতিগণ সেই কমপ্লায়েন্স রিপোর্টটাকে সঠিকভাবে স্টাডি করতে না পারেন এবং আজকে শুনানিটা যাতে পিছিয়ে যায়। এবং আরো অবাক করার বিষয় যে কমপ্লায়েন্স রিপোর্ট যেটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সরকারের একজন ল অফিসার সেটাকে দিয়েছেন, সেটা এফিডেভিট করেছেন, নোটারি করে সেখানে জমা করা হয়েছে এবং তার ছত্রে ছত্রে মিথ্যাচারে ভর্তি। অবাক হয়ে যাচ্ছি, একটা সরকার সুপ্রিম কোর্টের মতো একটা প্রতিষ্ঠানে দায়িত্ব নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করছে এইভাবে। আমরা কমপ্লায়েন্স রিপোর্টটাকে দেখার পরে আমরা যখন শুনানি শুরু হলে আমরা যখন কথাগুলোকে তুলি, তখন তারা মাননীয় বিচারপতিগণ খুব স্বাভাবিকভাবেই বলেন যে কোনো কমপ্লায়েন্স রিপোর্ট আমরা পাইনি, এখনো পর্যন্ত স্ট্যাটাস রিপোর্ট পাইনি, সুতরাং স্ট্যাটাস রিপোর্ট না পেলে আমরা শুনানি করতে পারছি না। এখানে তারা যেটা বলেছেন যে সমস্ত কর্মচারীকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে হিসেব যে সরকারি কর্মচারীদেরই এখনো পর্যন্ত 20% বেশি কর্মচারী এবং পেনশনার যাদের অ্যাকাউন্টে পয়সা ঢোকেনি, তাদের কাছে কোনো মেসেজও আসেনি। গ্রান্টি নেট খাতের কর্মচারীদের কোনো কিছুই কোনো পদক্ষেপ সেভাবে গ্রহণ করা হয়নি, কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর মাঝখানে তারা যে খরচের হিসাব দেখিয়েছেন, সেই খরচের হিসাবের মধ্যেও বিস্তর গোলমাল আছে, সেটা আমাদের কাছে তথ্য আছে, সেটা আমরা জানি। এবং যেটা 100 টাকা দেওয়ার কথা সেখানে 43 টাকা দিয়ে পরে তারা বলছেন যে সমস্তটা মিটিয়ে দিয়েছি। হিসেব ক্যালকুলেশনের ক্ষেত্রে যেখানে সরকারের কোনো অংশীদারিত্বের কথা নয়, এই সমস্ত কাজটা মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির নেতৃত্বে যে 4 সদস্যের কমিটি আছে তাদেরকে করার কথা, কিন্তু সরকার দেখলাম যে এখানে সমস্তটা নিজের মতো করে ক্যালকুলেশন করেছেন, নতুন এআইসিপিআই এর মানাঙ্ক নিয়ে এসেছেন এবং সেভাবে ক্যালকুলেট করেছেন, যার ফলে বিস্তর হিসেবের গোলমাল হয়েছে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম ডিফর্মালিটি দেখা দিয়েছে। তার বিভিন্ন তথ্য আমরা রেডি করেছিলাম, আজকে শুনানি হলে পরে সেগুলোকে পেশ করা হতো। এবং শুধু সেটাই নয়, তারা বলছেন যে এই যে রিপোর্ট তৈরি, সেই রিপোর্ট তৈরি করতে নাকি এবং হিসেব নিকেশ করতে নাকি প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, অথচ আমরা জানি যেটা যদি আমাদেরকে দেওয়া হয় আমরা খুব সহজেই এই কাজটা করে দিতে পারি, উইদাউট খরচাতেই আমরা করে দিতে পারি। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে দুবার করে যে এআইসিপিআই মেনে দেওয়ার কথা সেটা কিন্তু মানা হয়নি। সেটা প্রসঙ্গে আমরা ইয়েগুলো আলোচনা হবে। এবং আমাদের পক্ষ থেকে যে কথাটা গুরুত্বপূর্ণভাবে তোলা হয়েছিল যে ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমরা আমাদের পক্ষ রাখার সুযোগ পাচ্ছি না। মাননীয় বিচারপতিকে তখন বিচারপতিদ্বয় বলেন যে ওই কমিটির কাছে আপনারা আপনাদের রিপ্রেজেন্টেশন পাঠান, আপনাদের বক্তব্য পাঠান আপনারা। আমরা সেটা করছি, সেটা তৈরি হচ্ছে। আমাদের আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণিয়াম স্যার সেটাকে রেডি করছেন। আমরা খুব তাড়াতাড়ি সেই রিপ্রেজেন্টেশন রাখবো এবং সেই রিপ্রেজেন্টেশন আমরা পাঠিয়ে দেবো। আগামী 6 তারিখের যে শুনানি আছে তার আগে সংগ্রামী যৌথ মঞ্চ দৃঢ় প্রতিজ্ঞ যে এই 6 তারিখের শুনানিতে এই সরকার যাতে কর্মচারীদের বিপক্ষে এসে দাঁড়াতে না পারে, রিপ্রেজেন্ট করতে না পারে, তার জন্য চেষ্টার কোনো কসুর এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা করবেন না। তার জন্য যে রাস্তার লড়াই, সেই রাস্তার লড়াই যেমন চলবে, ভোটের মুখে তাদেরকে যেভাবে কাজ করলে তাদের অস্বস্তি সৃষ্টি হয় সেই কাজগুলো আমরা করে যাব এবং আইনি লড়াইয়ের জন্য যে পারদর্শিতা আমরা দেখিয়ে আসছি সেই পারদর্শিতা বজায় থাকবে।